মর্নিং বন্ধুরা, অনেক দিন পর এই দেখো চায়ের সঙ্গে দেখা তোমাদের সাথে। চা মোটে খাওয়াই হয় না। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো সবার কাজের ছুটি থাকে, আমার নয়। তো চা করে নিলাম 3 কাপ। বড়বাবু ছোটবাবুর পড়া নেই, বড়মশাই পড়াতে গেছে, আর আমরা 3জন চা খেতে বসছি এখন বাসি কাজ ছেড়ে। তো চলো, নতুন ভিডিওতে তোমাদের সকলকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের রবিবারের ভিডিও। সঙ্গে থেকেও, পাশে থেকেও, আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো এখন চা খেয়ে নি, ঠিক আছে? সঙ্গে সুগার ফ্রি বিস্কুট কিন্তু। চলো নে ধর, ধরিস পড়বে। নিচু কর, নিচু কর, ছাড়ো। কাজ তো হয়েছেই, সব ঠাকুরের বাসন মাজার আর ঘর মোছার দায়িত্ব দিয়েছি ওদেরকে। আর হচ্ছে যে গলার অবস্থা ভালো না, ওয়েদার তো একেবারেই বাজে, সেই কারণে। তো হচ্ছে যে তোমার এবার একটু রান্না বসিয়ে দেবো, তারপরে কাজে যাব। যায় না বড়বাবু 1 কাপ আগে অর্জুন গাছের জল দিয়ে খেয়ে নিয়েছে। খেতে নিয়ে চুপটিপ করে বসে আছে আর বলছে, মা পেট পাকায় খুব। কোনোদিন পড়তে চলে যায় খেয়ে দিয়ে, বলতে পারে না। আজ বাড়ি রয়েছে, আছে পড়া বিকেলে, দুপুর থেকে স্টার্ট হবে। হ্যাঁ, আমার গায়ে গরম চাপ হচ্ছে। আজকের ওয়েদার কি বোঝা যাচ্ছে যে বর্ষাকালে এটা? দেখো সূর্য মামার কি ঢল। আর দাদা ঘুম থেকে উঠেই জামা কাপড় ভিজিয়ে ধুয়ে টুয়ে দিয়ে বাজারে চলে গেছে। সূর্য মামা একেবারে পঞ্চ ইন্দ্রিয়ে সুস্থভাবে ঘুরে এসেছে। আর এপাশে ঠাকুরঘর ঝাড় দেওয়া হয়নি, বাসন বের করেছি। আর সেই দিনের জিনিসপত্র এখনও ঝুলছে ঘরে, এখনও নামানো হয়নি। আর বর্মশাও চলে আসলো কাজের থেকে। এখন ঘড়িতে বেজে গেল 9টা। বর্মশা এসেই ফার্স্টেই একটা প্রপোজাল দিয়ে দিল, আর সেই প্রপোজাল মেনেও নিলাম। কালকের খিচুড়ি রান্না হয়েছিল জানো তো, খিচুড়ি, মোচা আর হচ্ছে এই যে কচু শাক সবটা ফ্রিজে ছিল, বার করে নিলাম। আর বরের প্রপোজালে রাজি হয়ে হট করে এমনি ভাতটা বসিয়ে দিয়েছিলাম যে আজকে টুকটাক যেসব কাজ আছে সেই কাজগুলো করে নেব। মানে বর্ষার জামা কাপড় ভরে রয়েছে, সেগুলো একটু ধোবো। এর মধ্যে বর্মশা বললো ননদকে দেখতে যাওয়া হচ্ছে না বেশ কতদিন, প্রায় 8-9 দিন হয়ে গেল জ্বর, একটু দেখতে না গেলে বাজে দেখায়। তো আমি প্রেশার কুকারে ডাল সিটি দিয়েছি, আর দেখো কি অবস্থা গ্যাসের। তো ডাল করলাম, আর এদিকে পটল ফটাফট কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম। শুভজিতের আজকে রবিবারে মাংস না হলে চলে না, কিন্তু উপায় নেই, আজকে একটু ননদকে দেখতে যাব, সেই কারণে এই যে ব্যাট পাঁপড়। যাও বা কড়াই তেতে গেছিলো, তেল নেই ডিব্বাই, দিয়ে আবার তেল বের করলাম। ডিব্বা একেবারে খালি খালি, দেখো। যখন কাটবো তারপরে পাঁপড় ভাজা দেব। পাঁপড় ভেজে রেখে পটল ভাজা বসিয়ে চলে যাব আমি স্নানে। তারপরে বর্মশাইকে বললাম চলে যখন এসেইছে, ঘরটা একটু ঠাকুর ঘরটা একটু মুছে দাও, আর বাসন কটা মেজে দাও, একবারে পুজো করে নিও, তারপরেই বেরিয়ে যাব ওখানে দুজনে। শুভজিতের রবিবার দিন পড়ার বিরাট চাপ, সেজন্য ওরা যেতে পারবে না। ইতিমধ্যে আবার দেখো কি ঘটনা ঘটিয়ে ফেললাম। ভাতের হাঁড়ি ভুট করতে গিয়ে, মানে গড় দিতে গিয়ে এপাশ ওপাশ দিয়ে জল পড়ে যাচ্ছে। ফ্যান কি করব, শেষে প্রথমে ভাবলাম কিছু হবে না, আর সকাল থেকেই দিনটা যেন খারাপ যাচ্ছে, বড্ড খারাপ যাচ্ছে। যে আজকে স্প্রে ছিল, মানে কদিন ধরে স্প্রে, আর আজকে ওয়ার্ডের লাস্ট স্প্রে হতো, আর হবে সেই মল্লিকপাড়া, অনেক দূরে। আমি তো টেনশনে ঘুম আসে না, 5:30টায় উঠে পড়েছি, উঠি যেখানে 7টায়, 1.5 ঘন্টা ঘুম নষ্ট। তারপরে ফোন করেছি স্প্রে বয়কে, ফোন করে বলে দিদি আজকে তো রবিবার, গেল 1.5 ঘন্টার ঘুম কামাই। তারপরে আবার উঠলাম, বর্মশাই বললো যে একটুখানি ঘর দোর ঝাড় দিয়ে তারপরে তুমি কাজে যেও। সে আবার ঘুমিয়ে গেছি, ঘুমটার জন্য গেল কাজের ডিস্টার্ব। উঠলাম, উঠে দাঁত মুখ মেজে ভাবলাম যাক একদিকে ভাত ডাল হতে থাকুক, ডাল সেদ্ধ আর ভাত দিয়ে দিয়ে আমি ওদিকে টুকটাক করে কাজ করি, ব্যাস। এই যে তার ছেলেকে বললাম যে বাবা মনে হচ্ছে ঠোসকা উঠে যাবে, কিছু করার নেই, আমাদের তো লাল কলগেট ছাড়াও সাদা কলগেট এখন বাবার জন্য রয়েছে, নিয়ে ওরাই দিয়ে দিল। অলরেডি ঠোসকা উঠে গেছে, এই যে এইটাই, এই যে যেটা নড়ছে বড় হয়ে উঠে গেছে, আর এই মাঝেরটাই উঠবে মনে হয়, জানি না, চামড়াটা আটকে গেছে, আর এই কেনু আঙুলটা একটু একটু মানে জ্বলছে। আর তারপরে ঘুম থেকে উঠে এত যে দিদি, খুব প্রিয় একজন দিদি,
তার কলে সাড়া দিতে পারিনি, কেন? এই যে ব্যস্ততার জন্য। পরে কথা বলে নেব। চলো কাজ করে নিই, কথা বলবো না, অনেকটাই বেজে গেছে। খুব তাড়াতাড়ি যাব, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। আর ননদের মেয়েও অসুস্থ, দেখা যাক কোথায় কি করব। ননদের মেয়ের বারাসাত বাড়ি, দিদির বামুনগাছি। উচিত ননদের মেয়েকে দেখতে যাওয়ার, কারণ ননদকে দেখার জন্য অনেক লোক আছে, পাড়ার লোকরাও অনেক আছে, কিন্তু ননদের মেয়েটা এই সদ্যজাত বাচ্চা হয়েছে, কষ্ট হয়ে যায়। একদিন গেলে খুশি হবে, কিন্তু জানি না, বরমশাইয়ের ওপরে সব ছেড়ে দিলাম, দেখা যাক কী করা যায়। দেখো পাঁপড় ইচ্ছে করে করে লাল লাল করছি, কেন? জিৎ আবার লাল পাঁপড় ভালো খায়, সাদা পাঁপড় ভালো হয়, কিন্তু জিৎ বোঝে না। জিৎ লালগুলো বেছে 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 খায়, সেই কারণে ইচ্ছে করে লাল করলাম। দে। আর দিতে হবে না, দুই ভাই খাবি, আর ভাজা লাগবে না। চোর এসে এবার টুকুস করে পাঁপড় চুরি করে নিয়ে চলে গেল। যাই হোক, এবার পটলটা ভাজবো, হয়ে যাবে। চলো বন্ধুরা, পরে দেখা করছে। ফাইনালি রেডি হয়ে গেলাম, 10:35 বাজে, 11:05 ট্রেন। তো বৃষ্টি আবার পড়ছে। আর এই শাড়িটা কেন পরলাম সে তো জানোই, দুদিন ধরে এই শাড়িটা পরে পঞ্চায়েত এখানে ওখানে যাতায়াত করছি, তো সেই কারণে। এই ছাতার ব্যাগ আলাদা করেছে? ঠিক আছে। ও দাদা চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, গেল ট্রেনটা একটুখানির জন্য, টিকিট কাটা নেই তাই। তাকাও, এই যে সিঁড়ি না বয়ে টপকে চলে আসো, অত দূর আবার বইতে যাবা কেন? সে তো যাবা, টপকে চলে আসো। ও আচ্ছা, তা ওই দিক দিয়ে আসো, যাও যাও তাহলে। উনি ওপারে আর আমি এপারে, বললাম টপকে দিয়ে চলে আসতে, আসবে না। দেখো পায়ের অবস্থা তো ভালো না, ওর জন্য লেডিস চেয়ার স্টাফ কেবিনে আসবেন। অন ডিউটি লেডিস চেয়ার স্টাফ থাকলে কেবিনে আসবেন। ওষুধ প্রচণ্ড পরিমাণে, মানে ভালো ছিল প্রথম অবস্থায়, 3 সপ্তাহের বেলায় এসে পাটা আবার নতুন করে ফুলছে। ওই জন্য অনেকটা স্টেপ নিতে হচ্ছে, যে আবার কেন হচ্ছে। 3 সপ্তাহ তো হয়ে গেল ডাক্তার দেখানো, আবার যেতে হবে। অত্যাধিক বৃষ্টি, বৃষ্টির জ্বালায় ভাবলাম দত্তপুকুরে তো বিরাট বৃষ্টি হচ্ছে, এখানে তাও একটু কম, তা নেমে গেলাম। বেদানা নাও, 25 টাকা ওই হয় একটা নাও, আর ছোট হলে দুটো নাও। এমনি ভালো তো দাদা বেদানা, দাদা দেন একটা বড় দেখে দেন, একটা দিলেই হবে। পয়সার ব্যাগ 55 টাকা একটা। নেন দাদা, টাকাটা নেন, টাকায় নিয়ে নেন। আরো তো অন্যরা আসবে, বসবে তো। বর্ষার সময় হচ্ছে এটাই মুশকিল, ভিজে পুড়ে যেতে হয়। ভিজে গেছে অবশ্য। তো বন্ধুরা, অলরেডি ননদের বাড়ি চলে এসেছি, আর ননদ অসুস্থ শরীর নিয়ে কাজ করছে এদিকে ওদিকে। বৌমনি রান্না করে বসে পড়েছে, আমরা আসবো জানে সেজন্য চিকেন রান্না করেছে, তারপর দেশি মুরগি, তারপরে ভাজা করেছে। এই যে মামাকে ভাত বেড়ে দিয়েছে। আজকে তো বাড়িতে তো খাই 3টের সময়, আজকে 2টো বাজে ভাত খেতে বসে পড়েছি। দেখো তাও কাঁসার থালায় বৌমনি বেড়ে গুছিয়ে গাছিয়ে দিয়েছে, কথা শোনে না একদম। এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম, আবার বৃষ্টি নিয়ে চলে যাচ্ছি। সেই রাস্তা পর্যন্ত জ্বর, শরীর খারাপ, তারপরেও রাস্তা পর্যন্ত আগিয়ে দিতে এসছে। আসলে ধান্দাটা কি বলতো? ধান্দা হচ্ছে যে ভাইকে তো টাকা মাকা দিতে পারিনি, তার থেকে আলমারি বের করতে পারিনি, আর যেই আমরা বেরিয়েছি সেই টাকা নিয়ে দৌড়তে দৌড়তে এসে ওর পকেটে গুঁজে দিয়ে চলে গেল। এই হচ্ছে মেইন ধান্দা। আমি সব বুঝি, এদের ভাই বোনের ধান্দাবাজি।
চলো বৃষ্টি নিয়ে যাই। বৃষ্টিতে ভিজে আস্তে আস্তেই সঙ্গে সঙ্গে অটোতে উঠে পড়লাম। আর দেখো বৃষ্টিতে চতুর্দিকে সাদা হয়ে গেছে। বর্মশায়ের আমি বসেছি তো ওই পাশে একদম বর্মশায়ের অর্ধেক ভিজে গেছে। তো যাচ্ছি স্টেশনের দিকে, তা আবার যাবো কোথায় জানো তো, বারাসাত। ওর জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে মনে হচ্ছে বৃষ্টিটা আমরাই নিয়ে এসেছি, আবার আমরাই নিয়ে যাচ্ছি। ভাগ্নে আসার সাথে সাথেই বলছে তোমরা এসেছো তাই বৃষ্টি দত্তপুকুর থেকে নিয়ে এসছো। দেখো ঠাকুরনগর কি রোদ্দুর দেখে এসেছি। আবার এখন বেশ খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, দিদিকে দেখলাম, এখন যাচ্ছি আবারও সেই বৃষ্টি। দেখো ছাতা মাথা দিয়েই অটো থেকে নেমে ভিজতে ভিজতে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে বামুনগাছির। কেন বলো তো, যেতে তো হবে 3 নম্বরে, আসলাম 1 নম্বরে কারণ যাচ্ছি বারাসাত মেয়ের বাড়িতে। বৌমনি রান্না করেছে ইলিশ মাছ, মাছের ঝাল, মাংস, সে সমস্ত দিদি। একদম সামনে উঠবা? ও তো দিদি একটু আমাদের জন্য রান্না করেছে মাছ, মাংস টাংস, সেগুলো তো খেলাম। তো ইলিশ মাছ রান্না করেছিল, মাংস, শাক ভাজা। মেয়েটার খুব জ্বর, তাই বললো পাঠিয়ে দিতে, না দিয়ে পারি বলো? সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে আসলাম। আর এই জন্যই 1 নম্বরে এলাম, নইলে তো 3 নম্বরে যেতাম। কি অবস্থা বৃষ্টিতে। বারাসাত আস্তে আস্তে একেবারে 3:06 গাড়ি ছিল, বাড়ি থেকে দেখে এলাম। আর 3:09 গাড়ি ঢুকলো, ব্যাস একটা স্টপিস চলে এলাম। এবার হচ্ছে টোটো থেকে এসেই দেখলাম টোটো খালি, বৃষ্টিটাও থেমেছে। উঠে পড়লাম। বাপ রে বাপ, টোটো না ভরা পর্যন্ত আর ছাড়বে না। তারপরে এই যে আসলাম। বরমশাই তো পুরো স্নান, এক পাশে অটোর জল চুইয়ে চুইয়ে পড়ে প্যান্ট একদিকে আর গেঞ্জি একদিকে ভিজা, আমি পুরো শুকনো। দেখো চলো মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি, এক্ষুনি চলে আসবো। আবার খাবারটা দিই, কোনো খাবারও নিতে পারিনি বৃষ্টির জন্য, পুচকুটার জন্য। ফাইনালি চলে আসলাম আমি মেয়ের বাড়িতে। আর নাতনি এখনো ঘুমায়নি, দিদনের সাথে খেলা করবে তার জন্য। চলো খেলে নি। দাদা হো করছে। হ্যাঁ দাদা কি বলছে? কি বলছে দাদা? কি বলছে দাদা? কি বলছে? কি বলছে? টোটো পেলেই হয়ে যাবে। তো নাতি পুতির সঙ্গে অত আর কি খেলা করে বেরিয়ে পড়লাম। বরমশাই কি জোরে হাঁটছে দেখেছো? এখন 5:40 বারাসাত বনগা আছে। ইচ্ছা আছে ধরার, না পেলে আর কি করা যাবে বলো? খাবার খেয়েছি আর খাবার খেতে খেতেই যাচ্ছি। বাবা আমি জোরে হাঁটলে হাঁপিয়ে যাই। জায়গা পেয়ে গেলাম। আছে না, হাঁটা দেখেই বোঝা যায় যে সে দৌড়বে না। মানুষের ব্যস্ততা থাকলে দেখলেই বোঝা যায়। সন্ধ্যায় হয়ে গেল, ঠাকুরনগর চলে আসলাম। 6:45 বাজে। দেখতে দেখতে দেখো 6:45 তো। হ্যাঁ উরি বাবা, এখনো অন্ধকার হয়নি বাইরে। তো চলে আসলাম। আর ওদিকে ফুলের কাঁড়ি রয়েছে, আর উনি তো এসে বসে পড়েছে গাঁথতে। ওই যে ওই দরজা থেকে ছায়া আসছে দেখতে পাচ্ছ, মানে উনি বসে বসে গাচ্ছে। ওই দেখো, ওই দেখো ছায়া।
তো চলো এবার আমাদের বসতে হবে যে বিড়ালের সারা দেয়। তো বন্ধুরা দেখো 12টা 10 বাজে আর খাওয়া দাওয়া করে নিলাম, সেদ্ধ ভাত রান্না হয়েছে, খাওয়া দাওয়া করে আবার মালা গাঁথতে বসলাম। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি জানিও না। আর এই দেখো মালা, এখনো মালা গাঁথছি। বর্মশাই চতুর্দিক খুঁজে বেড়াচ্ছে কোথায় জল পড়ছে। এ দেখো এখানে আমার বই খাতায় পড়ছে। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।